সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা আর শনি মহারাজের জন্মদিন। দুটো দিন একই দিনে পড়েছে, খুব স্পেশাল দিন। আর এই দেখো, আজকে আমার চীনা টিকুমাতে অনেক কটা ফুল ধরেছে, আর কুঁড়িও ধরেছে বেশ অনেক কটা। তবে আজকে আর সময় হবে না তোমাদের সঙ্গে গল্পগুজব করার। আজকে তাড়াতাড়ি করে পুজো করে নেবো। ফুলটা এখনও রোদ ওঠেনি বলে এই হলুদ জবাটা ফুটতে পারিনি। আর এই জবাটা ফুটতে একটু সময় লাগে, মানে 2-3 দিন ধরে ফুটতে সময় লাগে, আর থাকেও বেশ অনেক দিন। ফুল টুলগুলো তুলে নেব এবং পুজোটাও খুব তাড়াতাড়ি করে করে নেবো, কেননা রোদ চড়া হচ্ছে আর বেলাটাও মানে হয়ে যাবে। 10টার মধ্যে পুজো করার দরকার। এখন বাজে ওই 8:30 মতন বাজে, মানে সব কিছু জোগাড় করার পর বলছি। আর সকালবেলা যেটা দেখালাম তখন বাজে তোমার ওই 6:30 মতো। তারপরে পুজো টুজো হয়ে গেছে। পুজোটা আজকে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, আর একটু আজকে অন্য ধরনের পুজো করেছি। কি পাপ করেছি, কি পুণ্য করেছি, তার ওপর বিচার হবে আজকে। আর মা সন্তান আজকে ক্যামেরার বাইরেই থাক, মাই বুঝবে। আর তাছাড়াও আজকে শনি দেবতা হচ্ছেন কর্মের দেবতা, ওনাকেও বুঝতে হবে। তাই আজকে ক্যামেরার সামনে পুজোর সময় বিশেষ অন করিনি। তারপরে চলে এসেছে দেখো এসি সারাতে। তোমাদের বলেইছিলাম যে আমাদের এসিগুলো সারাতে হবে। এসি সারাতে চলে এসেছে। এত গরম, এত ছাদটা তেতে গেছে, বেচারা একটু করে সারাচ্ছে আর একটু করে এসে ছাওয়ায় দাঁড়াচ্ছে। আমি বলছি, ভাই হ্যাঁ একটু শরবত খাবে? বলছে না, এখন শরবত খেলেই শরীর খারাপ হবে। আমি তাহলে একটু চা খাবে? বলছে শেষে খাবো, আগে সব কিছু করে নিই তারপরে খাবো। মানে কি বলবো, পেটের দায়ে মানুষকে ছুটে ছুটে এই কাজকর্ম করতে হয়। আমরা ঘরে বসে ভাবছি কী কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে। এদের তাহলে ভাবো তো কত কষ্ট হচ্ছে। কিন্তু তো কিছু করার নেই, মানুষকে তো পরিশ্রম করতেই হবে, যে যেরকম পরিস্থিতিতে আছে। চলো, এসি টেসি মোটামুটি ওদিকে সারানো সরানো হচ্ছে, তার মধ্যে রান্নাবান্না আজকে হচ্ছে। আজকে নিরামিষ করেছি পুরো। আর দেখো মুগের ডাল করেছি, পটল ভেজেছি। পটলগুলো একটু ভিতরগুলো পেকে পেকে গেছিলো। আমার তো খুব ভালো লাগে, আমি সব কটা দিলে সব কটাই খেয়ে নেবো, ডাল আর পটল ভাজা। ওই কটাই ছিল, ওই কটাই হয়েছে। আজকে হচ্ছে লাবড়ার তরকারি দেখালাম তোমাদের একটুখানি, ঝিঙা আলু পোস্তটা একটুখানি কম হয়ে গেছে, আর একটুখানি হলে ভালো হতো। পোস্তর একটুখানি মানে কম হয়ে গেছে। আর এদিকে ভেজেছি পাঁপড়। এই পাঁপড়টা নতুন আনা হয়েছে। পাঁপড়টা কিন্তু আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম পাঁপড়টা বেশ ভালো। বৌদিকে বলেছিলাম কেন এনেছো এই পাঁপড়, কেন এনেছো এই পাঁপড়? বৌদি বলছে আগে খেয়ে দেখো তো, তারপরে বলবে। তারপর দেখলাম না, ভালোই। আর এদিকে যার জন্য প্রভুকে বললাম আজকে আমাকে একটুখানি আমটা কেটে দেবে, আমার শরীরটা একটু ভালো লাগছে না, হ্যাঁ আমি বাঁকড়া সমেত কাটতে পারছি না। ও বাবা, উনি বাঁকড়া ছাড়াই কেটে দিয়েছেন। আমি যে এরকম তাহলে আমি এতে কাটতে পারতাম, তোমাকে বলতাম থোড়ি। আর একটু পায়েস করেছি, নিরামিষ দিনে না একটু পায়েস আমার খুব ভালো লাগে, আর পাতেও দিতে ভালো লাগে। এই হয়েছে আজকের সাদামাটার রান্না। এটা কি মানা? হ্যাঁ, এটা কি এসেছে আমাদের বাড়ি? আমাদের বাড়ি কে এসেছে? না আমি তোমার জামরুল ধুয়ে দিয়েছি। চলো চলো, মশাই আনতে গেছে, চকলেট আনতে গেছে। মশাই চকলেট আনতে গেছে। মানে কলা খাবি? কলা খাবি? হয়তো বাবা, বাবাকে খুঁজে পাচ্ছিল না রে। ওইদিকে গেছে জানিস তো, গিয়ে বলছে বাবা কোথায় গেল, বুঝতে পারছে না। বাবু গালে বড্ড দাড়ি, গালে বড্ড দাড়ি। তুই কি মানে কি পারতে গেছিলি? ভুলে গেছে। এ বাবা, নেবে দূর বাবু, তোর জামরুল ডাক, আমি এখন চকলেট পেয়ে গেছি। তুমি পারবে না, নিয়ে যাবি? ঠিক আছে, খালি আমি নিজে সবকিছু করবো, আমি ছিড়বো, আমি চালাবো, আমি করবো, নিজে ভাত খাই তো ওটাই ভালো। যত তাড়াতাড়ি নিজে শিখবে তত তাড়াতাড়ি ভালো। তুমি যাও না।
বাবা খুলে দিক দে। যেই পেয়ে গেছে চকলেট, জামরুল ফেলে দিয়েছে, নিয়ে তো জামরুল তুই খা, আমি এখন চকলেট খাই। ও বুঝে নিয়েছে অনেক করে জামরুল আছে, পরে খাওয়া যাবে, এখন চকলেটটা খায়। কবে যাবে? যাবো বাবা। পিপি সংসার, পিপিকে ছাড়েই না। মাসিমণি কালকে পালাবে, ওই জন্য মা এসেছে ঘন্টা 3-4 জন্য দেখা করতে, বুঝলে। মা পুজো টুজো দিয়েছে সকালবেলা পুজো টুজো দিয়ে আমার জন্য ফুল এনেছে, মাথায় ঠেকালো। আর ভাই বললো তুমি বড় মা যাবে, কিন্তু ভাই আবার দিয়ে গেল মাকে, বুঝলে। দাঁড়াও টাইপডটা নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। আজকে আর সাক্ষাতে শুভ সকাল বলতে পারিনি, শুভ দুপুর বন্ধুরা। এটা হচ্ছে দুপুরবেলা, হ্যাঁ, মানে উঠেছি কোন সকালবেলা নয়, কোন ভোরবেলায় উঠেছি। উঠে ব্যায়াম করেছি যথারীতি, সমস্ত কাজবাজ করেছি, করে সময়ের মধ্যে পুজোটা দিয়ে নিয়েছি, একদম সময়ের মধ্যে পুজো টুজো দিয়ে তারপরে এইবার রান্না চাপিয়েছি, শুধু রান্নাটুকু চাপিয়েছি, চলে এলো। এখানটা কি ব্যথা হয়ে গেছে জানো, কথা বলতে বলতে হাতটা পড়লো। এখন বুঝতে পারছি ওই সিঁড়ি তলায় ঢুকতে গিয়ে, মানে কি বলবো, উঠতে গিয়ে ওখানে তোমার ডিটারজেন্টটা ছিল, তারপর মাথায় নিতে গিয়ে উঠতে গিয়ে ওই সিঁড়ির কোণটা, দেখো ওই যে সিঁড়ির কোণটা, ভাই মাথায় লেগে মাথা একদম ফুলে গেছে, কি ব্যথা হয়েছে এখানটা, এখন হাত পড়ে গেল। তো যাই হোক, তারপরেই এইবার তাণ্ডব শুরু হয়ে গেল। কি গরম আজকে বলো তো, বাপরে কি গরম। গতকালও একটা ভ্যাপসানি গরম ছিল, আজকেও একটা যেন কেমন গরম। আর ওই গরমের মধ্যে চলে এলে এসি সারাতে, হ্যাঁ, মায়ের এসি সারিয়ে দিয়েছে অন্য একটা ছেলে, হ্যাঁ, আর এই একটা অন্য ছেলে নতুন এলো। এবারে ছেলেটা নতুন এলো, উপরতলা যাও, নিচে তলায় এসো। তো এইবার দেখো, এসি সারাতে গেলে ছেলেটাকে তো উঠতে হবে বিছানার উপরে, হ্যাঁ, বিছানার চাদরটা গুটিয়ে দাও, তার উপর একটা কিছু পেতে দাও, এই করো তাই করো, এই করতে গিয়ে আমি যে ভগবান, হ্যাঁ, ওই রান্না করছি একটু করে আর একটু করে ওর কাছে যাচ্ছি, রান্না করছি, প্রভু যাচ্ছে, হ্যাঁ, প্রভু আবার বাইরে ওই দুটো কি আনতে গেল, হ্যাঁ, তারপরে কুসুম ছিল, কুসুমকে বললাম তুই একটু গিয়ে দাঁড়ায়, বলছে কি গরম করছে, আর যেহেতু এসিটা সারাচ্ছে ওপরে, ফ্যানটা চালাতে পারছে না, মাথার কাছে ছেলেটার ফ্যানটা চালাতে পারছে না, বলছে কি গরম করছে, তুমি যাও, আমি আর থাকতে পারছি না, আমি তো রান্না করছি। এই করতে করতে ভাই আমার কি আজকে মাথা যন্ত্রণা হচ্ছে জানো, হ্যাঁ, এত মাথাটা যন্ত্রণা হচ্ছে, এই দুটো যেন পুরো খসে যাচ্ছে, জানি না এত যন্ত্রণা হচ্ছে। মানে কি সন্ধ্যাটুকু না হলে না, একটু ওয়েদারটা ঠান্ডা হলে মনে হচ্ছে কমবে না, হ্যাঁ। তবে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, যা হোক তা হোক করে ভিডিওটা বসিয়ে দিয়ে আমি একটু শোবো জানো, আজকে শুয়ে যদি ভালো থাকি তাহলে কালকে ভিডিও যাবে, আর যদি না যায় জানবে শ্রাবণী উপকার, হ্যাঁ, মানে মনে হচ্ছে মাইগ্রেনের যন্ত্রণা ধরে গেছে, এত গরম, হট করে 2 দিন গরম পড়ে গেছে, তো এত কষ্ট হচ্ছে যে কি বলবো, একটা সাফোকেশন মতন হচ্ছে, ভাব মরে যাবো না কি। সকাল থেকে আর কিছু করতে পারিনি, তোমাদের মানে কি বলবো, তোমাদের গতকাল ভিডিওটা দেওয়ার পর অনেক রকমের প্রশ্ন এসেছে, হ্যাঁ, তাও সকালবেলায় আমি অ্যান্সার কটা দিয়ে দিয়েছি, ওই রকমভাবে অ্যান্সার আমি দিই না, বেছে কুচে অ্যান্সার আমি দিই না, দিই সবাইকে দিই, হ্যাঁ, বলছি না এইগুলোকে দিয়ে দিই, এবার নাহলে প্যানিকে ভুগবে। দিয়ে দেওয়ার পরেও আমার বেলায় দেখছি অনেকে বলছে, মাও তুমি বললে না, এটা বললে না, ওটা বললে না, এই করে ফেললাম, হ্যাঁ। আমি না তার মানে মাথাটা টিপ করছিল সকাল থেকেই, তারপরেই মাথাটা ওই তাণ্ডব করতে গিয়ে মাথাটা ধরে গেল জানো। তাহলে চলো, যদি পারি সন্ধ্যাবেলা দেখা হবে। আজকে কি ভিডিও ছাতার ডিম করেছি জানি না, আমি জুড়েই নি এখনো ভিডিওগুলো,
ছাতার মাথা কী পড়েছি আমি জানি না, ভিডিও আমি জুড়ে দেখি, যদি ভালো থাকে সন্ধ্যাবেলা দেখা হবে, তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো, নাহলে কালকে দেখা হবে, একদম সানডেতে দেখা হবে, বুঝলে? তাহলে চলো, এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ সানডে। খুব একটা ভালো নেই, আবার খুব একটা মন্দেও নেই। বললাম না, একটু ক্যামেরাটা ধরাই যাক। সেকেন্ড রাউন্ড রান্নাঘরে ঢোকা, ফার্স্ট রাউন্ড হয়েছে, শেষ হয়ে গেছে। এতখানি হয়েছিল, একদম নর্মাল করে, হ্যাঁ, পেঁয়াজ ফেঁয়াজ না দিয়ে একদম নর্মালভাবে ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি। রুটি করতে গেলাম, কুচুম বললো রুটি করতে হবে না, ঘুগনি, একটা আপেল আর দুধ বললো এখন খাবো না। না আচ্ছা ঠিক আছে, তাহলে পরে খাবি। এই হয়েছে ব্রেকফাস্ট। সবাই খেয়েছে, আর আমি দুটো মুড়ি খেয়েছি, মাসিমণি দুটো মুড়ি খেয়েছে এটা দিয়ে। আর এখানে আদা বেটে ফেলেছি, এই মিক্সার গ্রাইন্ডার, সেই দেখালাম তোমাদের, মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে। বললাম মিক্সার গ্রাইন্ডার না, মানে এই কন্টেনারটা খারাপ হয়ে গেছিলো। এই যে আমাদের সামনে অভয়দা সারায়, হ্যাঁ, অভয়দাকে দিতে মনেই নেই অভয়দার কথা, হ্যাঁ, দেখলাম ইন্দ্রর কাছে যেতে হবে, তারপরে অভয়দা তো সারায়। তারপরে এই দুটো পাল্টে দিয়েছে, মোটামুটি এখন আগের থেকে ভালো হয়ে গেছে। আদাটা বেটে রাখলাম, রসুনটা এখনও ছাড়ানো হয়নি, রসুন ছাড়াবো। আজকে হচ্ছে সানডের বাজার, কালকে পুরো নিরামিষ গেছে। বাসনের ঝাঁকি থেকে এখনও বাসন তোলা হয়নি, অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম। বৌদি দুবার বলেছে বাসনের ঝাঁকি খালি করে দাও। মাসিমণি চলে যাবে, মাসিমণি মুরগির মাংস খায় না, আনলাম যাবার আগে তাহলে একটুখানি খাসির মাংস নিয়ে আসা হোক। নিয়ে আসা, দেখেছো আর একবার ভুলেছে, এটা ফেলে দিতে যাচ্ছিলাম, এইরকম এই আবার মেটেটাই আটকেছে, দেখেছো? এইবার এইরকম মেটে আটকে গিয়ে বাবা সেই ঝগড়াঝাটি অশান্তি হয়ে গেছিলো একবার। মেটে দিতে বলেছে, মেটে নিয়ে এসেছে, এগুলো বললো মেটে নিয়ে যাই, সেইটা প্লাস্টিকের মধ্যে আটকে ছিল, আমি ফেলে দিয়েছিলাম, সেই দোকানদারের সঙ্গে ঝগড়া করে এসেছিলো, আজকেও আটকে যাচ্ছিলো। এই যে আমি মেটে খেতে ভালোবাসি, দুটো মেটে। আজকে মাংসটা খুব ভালো দিয়েছে, খুব ভালো দিয়েছে মাংসটা, এক টুকরো চর্বি আছে শুধু, তাছাড়া মাংসটা খুব ভালো দিয়েছে। চলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে শুধু নুন হলুদ মাখাবো, আর কিচ্ছু করবো না। আর প্রভুর হবে একটুখানি চিকেন, যদি পারি তো চিলি চিকেন করবো, নাহলে কষা করব। যা সকাল থেকে রোদ, ভাইরে ভাই, ভাবলাম গরম জল করে ধোবো, না কল থেকেই কি গরম জল বেরোচ্ছে, আমি ওখান থেকে ডিরেক্টলি ধুয়ে নিয়েছি, নাহলে গরম জল করেই ধুই, নাহলে মাংস সিটে পড়ে যায়। নুন হলুদ তেল, ব্যাস, এর নিজেরই স্বাদ আছে, একে আর বেশি করতে হবে না, কি বলো? সিনার মাংস মনে হয় থলথলে, মানে মাংসটা হাড় কম, থলথলে সিনার মাংস। একটু হাড়, একটু মেটে, আর একটু চর্বি, 2 পিস আলু, ধামসা আলু, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। আমার অত মাংসও লাগে না, খাসির মাংস 2 পিসই যথেষ্ট। খাসির মাংস যত তুমি কষবে তত ভালো হয়। আলু দিকে ভেজেছি, এটা হয়ে গেলে তারপরে মুরগিটা চাপাবো। মুরগিটা বৌদি ধুয়ে দিয়েছে, পেঁয়াজটা কুটবো, আর ক্যাপসিকামটা নেই, ক্যাপসিকামটা বললাম এনে দাও একটুখানি, প্রভুকেই বললাম তুমি এনে দাও। আর আজকেও 2-3টে লোক লেগেছে, ওদের চা করে দিলাম, তারপরে যা গুনসুনি গরম রেখেছে, একবার শরবত দিতে বললাম, প্রভু শরবত দিল। খাসির মাংসের আলু সবাই ভালোবাসে, তো আলু না দিলে হয় না, ব্যাস একটু নুন চেক করে প্রেসারে ঝপঝপ সিটি মেরে দেবো, তারপরে মুরগিটা হলেই হয়ে যাবে, রান্নাঘর থেকে বিদায় নেব তাড়াতাড়ি। এদিকে প্রভুর হচ্ছে কোমরের যন্ত্রণা, আর কুচুম বলছে এসো,
তোমার কোমরের যন্ত্রণা আমি ঠিক করে দিই। মানে ওদের প্র্যাকটিসে নাকি এইরকমভাবেই করায়। আমি বলছি ভালো, আমার হলে কি করবি। এদিকে চিলি চিকেন বসিয়েছি, তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি অল্প কটা, আর মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে বাকি পেঁয়াজটা দেবো আর শেষে ক্যাপসিকামটা দেবো। হ্যাঁ ঠিক আছে, 4টে দোকান ঘুরে একটা চিমড়ে মরা ক্যাপসিকাম পাওয়া গেছে, বুঝলে। তোমরা হয়তো বলবে এই শ্রাবণী এরম করে চিলি চিকেন, আমাদের না ওই ব্যাটারে বুড়িয়ে তেলে ভেজে চিলি চিকেন খুব একটা ভালোবাসে না, এরকমই ভালোবাসে। চলো টমেটো সস, সোয়া সস, চিলি সস 3টে মিশিয়ে দিয়ে দিই, হয়ে যাবে চিলি চিকেন। এখনো দিইনি, সিদ্ধ হোক তারপরে মানে দেবো ভেবেছিলাম, নাহলে মাংসগুলো সিটে মেরে যেত। সোয়া সস, টমেটো সস, চিলি সসটা অল্প একটুখানি আছে, ওই জায়গাটাকে ধুয়ে 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 দিলাম, পুড়িয়ে গেছে। আনতে হবে চিলি সসটা, চিলি সসটা বোতলটাকে ধুয়ে ধুয়ে দিলাম। ঠিক আছে, চাটনিটা আনা হয়নি, চাটনিটা কালকেকার করা আছে, ওটা গরম করতে হবে। এই যে আজকে হয়েছে লাল লাল ঝোল উইদাউট, মানে কি বলবো, ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাও ভালো হয়েছে। প্রভুকে যদি এই সবটা দেওয়া হয় সবটা খেয়ে নেবে। চলো আমরা খাসির মাংস খাবো, ও মা করে দেখবে, তার থেকে বাবা করে দিয়েছি দুটোই, আবার কি। চ ঘেমে নিয়ে গেছি, কি গরম, আজকেও গরম। আজকে হচ্ছে রবিবার, আজকেও সকাল থেকে, আর মাথাটা যে খুব একটা ছেড়েছে তা নয়, মাইগ্রেন তো, হ্যাঁ ধরে আছে, এখনও ধরে আছে। হ্যাঁ স্নান টান করেছি, হ্যাঁ করেও মানে থুপে থুপে জল দিয়েছি, তাহলেও ধরে আছে, আজকেও মনে হচ্ছে ধরে থাকবে। হ্যাঁ তা যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ফলহারিণী অমাবস্যা, আমি বললাম আসুক, কমেন্টগুলো জমা হোক, তারপরে বলবো। আজকে আর কোনো কমেন্টের আমি অ্যান্সার করতে পারিনি, তোমাদের গতকালের কোনো কমেন্টের অ্যান্সার আমি করতে পারিনি, কেন স্ক্রিনের দিকে তাকালে আবার মাথাটা বেশি যন্ত্রণা হচ্ছে। আলাম যাক, হ্যাঁ যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে তুমি এই যে ফল দেখো, এটা হয়তো আমারই বোঝানোর ভুল হয়েছে, বা আমার একটু আরেকটু ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। ফলহারিণী অমাবস্যার ফল তারাই খাবে না যারা মানসিকের পুজো দেবে, বা কোনো মনস্কামনা জানিয়ে পুজো দেবে, বা তোমার কি বলবো 3 রকমের ফল। এমনি তো ফলহারিণী অমাবস্যার দিন তুমি মাকে পুজো দেবে, সবাই পুজো দিতে পারবে, সেই প্রসাদ গ্রহণ করতে পারবে, কিন্তু সিস্টেমিক ওয়েতে যে পুজোটা তুমি দেবে, শুধু ফলহারিণী অমাবস্যার দিন তুমি মানসিক করে তোমার মনস্কামনা জানিয়ে, হয়তো অনেকেই বলবে এমনি পুজো দিলে কি মনস্কামনা জানাবো না, না এটা নয়, এটা পার্টিকুলার তোমার একটা মনস্কামনা জানিয়ে, বা তুমি যে কর্মফলটা করেছো তার ফলটা পাওয়ার জন্য, বা দুষ্কর্মের ফল হরণ করার জন্য যে পার্টিকুলার পুজোটা দেবে, সেই ফলটা তোমরা দেখো। এই 1 বছর, কেউ বলে 1 বছর খেতে নেই, কেউ বলছে কেউ বলে সারা জীবনই খেতে নেই, সব বিষয় নয়। 3 মাস, মোটামুটিভাবে 3 মাস পালন করবে, বুঝলে। কোনো সময় হয়তো খেয়ে, এইরকমভাবে কোথাও লেখা নেই যে 1 বছর টানা খেতে নেই, এটা কোথাও লেখা নেই। আপাতত 3 মাস খাবে না, হ্যাঁ ওই ফলটা, যে ফলটা মানসিকের জন্য করলে আপাতত 3 মাস খাবে না। আর যে ফলটা মনস্কামনা জানিয়ে পুজো দিয়েছো পার্টিকুলার, সেই ফলটুকু তুমি তার সঙ্গে আদার্স অন্যভাবে পুজো দেবে, সেই পুজোটা নিজেরা খাবে, প্রসাদ গ্রহণ করবে, কিন্তু সেই ওই 3টে ফল যেটা তুমি মনস্কামনা জানিয়ে পুজো দিয়েছো, সেই 3টে ফল খাবে না, ওটা 3 দিন রেখে জলে দিয়ে দেবে, বুঝলে। এখনও হয়তো ফলগুলো তো হয়নি, হ্যাঁ ফলগুলো অনেকেই বলেছো রেখে দিচ্ছি, 3 দিন রেখে দিয়ে জলে দিয়ে দেবে, বুঝলে, ওগুলো খাবে না। হ্যাঁ এই হয়েছে বিষয়, একদম একদম সঠিক নিয়ম তোমাদেরকে বলছি, সঠিক, যদি আমাকে বিশ্বাস করো, হ্যাঁ করতে পারো। তা যাই হোক, হ্যাঁ এই হয়েছে ব্যাপার।
আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে ছাদে দিতে পারবো কি না সন্ধ্যাবেলা টোটকাটা। না, ছাদে দেওয়া যাবে না, ওর বাড়িতেই ভিতরেই দিতে হবে, ব্রহ্মস্থানে। তা যাই হোক, আর অনেকে জিজ্ঞাসা করেই যাচ্ছ, শ্রাবণী তুমি তো ডাক্তারখানায় গেলে কিছু বললে না তো। সত্যি তো একদম বলাই হয়নি তোমাদেরকে। ডাক্তারখানায় নাচতে নাচতে গেলাম, সেটাকে থাম্বনেলে দিলাম, সেটাকে টাইটেলে দিলাম, অথচ ডাক্তার দেখিয়ে এসে কী বললেন ডাক্তার সেটা তোমাদেরকে জানালাম। জানালাম না, ভারী অন্যায়। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে গেছে, তাড়াতাড়ি করে কথা বলছি এই জন্য। আর ডাক্তার, দেখো সেই ডাক্তারের কথা বলছি তো। সেই দিনকে কিন্তু নারায়ণ ব্যানার্জি যেদিনকে শপথ গ্রহণ ছিল শুভেন্দুর, মানে মাননীয় শুভেন্দু মহাশয়ের যেদিনকে শপথ গ্রহণ ছিল, সেদিনকে গিয়ে উনি কিন্তু খুব মানে শরীর খারাপ হয়ে গেছিলো ওনার। হ্যাঁ, আমি যে এই মরেছে, আমি তো দেখছি পরে। তা আমি তো নারায়ণ ব্যানার্জিকে দেখিয়েছি, আর গাইনোও দেখানো হয়েছে। তা গাইনো দেখো, সিস্ট যদি কারোর সিস্ট থাকে, যেখানেই সিস্ট থাকুক না কেন, সেটা কিন্তু ফলো আপের মধ্যে থাকবে। মানে ফলো বলতে কি, তোমার প্রতি বছর একবার করে ফটোশটো করিয়ে নেবে, এই ডাক্তারের সঙ্গে আলোচনাবাবু করে নেবে। এটা কিন্তু আমাকে ডাক্তারবাবু নিজেই, মানে যে লেডি ডাক্তারকে দেখিয়েছিলাম, হ্যাঁ, উনি কিন্তু আমাকে বলেছেন, বুঝলে। আর তোমার বলেছেন যে অসুবিধা কিছু নেই, যে ওষুধগুলো দিয়েছিলেন খেয়েছি, শুধু 5 দিনের ওষুধটা খাইনি, 1 মাসের ওষুধটা খেয়েছি। আর তোমার যে পার্টিকুলার 5 দিনের ওষুধ দিয়েছিলেন ওটা আমি খাইনি, তাছাড়া 1 মাসের যে ওষুধটা দিয়েছিলেন ওটা খেয়েছি। তা বলো, ভয়ের কোনো কারণ নেই, ওটা ফলো আপের মধ্যে থাকতে হবে। তোমাদেরও যদি কোথাও সিস্ট থাকে, ওটা ফলো আপের মধ্যে থাকবে। আর হচ্ছে কি, নারায়ণ ব্যানার্জিকে দেখিয়েছিলাম আমি, তোমার যেহেতু প্রভু দেখালো, আমিও দেখিয়ে নিলাম। আমাকে কতগুলো টেস্ট মেলের মাধ্যমে উনি বলে দিয়েছিলেন। হ্যাঁ, তা প্রভু মেল করেছিল, আর আমিও বলেছিলাম। উনি কিন্তু এত ভালো একজন ডাক্তার যে, মানে কি বলবো, আমার হাজব্যান্ড মেল করেছে, তো আমার মেল দেখবে কেন, আমিও কিন্তু মেল করেছিলাম, উনি কিন্তু আমার কিন্তু মেল চেক করেছেন। তা যাই হোক, তা আমাকে বলেছিলেন এইগুলো টেস্ট করে নিয়ে যেতে, যেমন থাইরয়েড, সুগার, ভিটামিন D3, ভিটামিন B12, তারপরে রক্তের কতগুলো আছে ওটাও টেস্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, ওগুলো টেস্ট করিয়ে নিয়ে তারপরে আমি গিয়েছিলাম। তা গিয়ে ডাক্তারবাবু বললেন যে এরকম সময় একটু অসুবিধা হবে, কেননা মেনোপজের সময় একটু এরকম সিমটমগুলো দেখা দেয়। যে সিমটমগুলো আমার দেখা দিচ্ছিল, আমার খুব, মানে কি বলবো, খুব লেথার্জি কাজ করছিল মাঝে মাঝে। হ্যাঁ, দিয়ে ডাক্তারবাবু এরকম এরকম হয়। আর একটু ভয় ভয় করছিল। ভয় ভয় বলতে কি, ওই তো কুচুম বেরিয়েছে গাড়ি নিয়ে, ফিরছে না কেন, ফিরছে না, একটা প্যানিক। হ্যাঁ, প্যানিক অ্যাটাক আমার হয়, কিন্তু যেন বাড়ছিল। বলে এরকম সময় একটু হয়, ভয়ের কোনো কারণ নেই। ভিটামিন D3টা আগের বারের তোমাদের বললো না, ভিটামিন D3 দিয়েছেন ওই জয়ন্ত শর্মা। তা ডক্টর জয়ন্ত শর্মা দিয়েছিলেন, ওটা একদম ভিটামিন ডিটা ঠিকঠাক হয়ে গেছে। ওটা সপ্তাহে 1 দিন করে দিয়েছিলেন, তা 3 মাস খেয়েছিলাম, ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু ভিটামিন B12টা অত্যধিক মাত্রায় কমে গেছে বলেই এইগুলো হচ্ছে। তাই তোমাদের যদি এরকম মুড সুইং হয় বা লেথার্জি লাগে, প্যানিক অ্যাটাক হয়, ভিটামিন B12 দেখবে, ভিটামিন B12 কমে গেলে এতবাবু বলছেন ওটা হতে পারে। হ্যাঁ, তা দিয়েছেন, ওষুধগুলো নিয়ে আসা এখনও হয়নি। যেহেতু বলেছেন ভয়ের কোনো কারণ নেই, আর ওষুধগুলো নিয়ে আসা হয়নি, ওষুধগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত দেখো ঘেমে নিয়ে গেলাম। আর ফলহারিণী অমাবস্যা সম্পর্কে যেগুলো বললাম, হ্যাঁ, সেগুলো নিয়ে প্যানিক করবে না, বলে দিলাম তো, সেগুলো নিয়ে প্যানিক করবে না। আরে বাবা, যদি অত সহজেই মহাপাপ আর হয়ে যেত, তাহলে তো পৃথিবীটা নরকে পরিণত হয়ে যেত। আর অত সহজে যদি আমরা পূর্ণ করে নিতে পারতাম, তাহলে পৃথিবীটা স্বর্গ তৈরি হয়ে যেত। এবং অত সহজে পাপ হয় না, বুঝলে। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।